আসসালামু আলাইকুম। ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে এবিসি ইলেকট্রিশিয়ান লাইসেন্স ভাইভা পরীক্ষায় যারা আবেদন করছেন তারা কোন কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন বা কোন বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি সে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সুতরাং আপনারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই আমি আসি সি লাইসেন্স সম্পর্কিত প্রশ্ন কি প্রশ্ন হতে পারে। সি লাইসেন্স যারা সি লাইসেন্সের আবেদন করছেন তাদেরকে কি প্রশ্ন হতে পারে এবং কোন কোন বই বিষয় বা কোন কোন টপিকস গুলো তাদেরকে জানতে হবে। তো প্রথমেই জানতে হবে হাউস ওয়ারিং। হাউস ওয়ারিং অর্থাৎ আমরা জানি ওয়ারিং হচ্ছে তিন প্রকার। একটি অভ্যন্তরীণ ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এবং হচ্ছে ওভারহেড ওয়ারিং। তো এর মধ্যে হচ্ছে হাউস ওয়ারিং আবার ৫ প্রকার। এই ৫ প্রকারের নাম জানতে হবে এবং এরপরে ইলেকট্রিক্যাল ফিটিং অ্যান্ড ফিক্সচার সম্পর্কে জানতে হবে বা ইলেকট্রিক্যাল ফিটিংস গুলো কি। হ্যাঁ, কনডিট বা কনসিট ওয়ারিং এ ব্যবহৃত কয়েকটি মালামালের নাম বা ফিটিংস এর নাম প্রশ্ন আসতে পারে। এরপর কনডিট ওয়ারিং এ ব্যবহৃত মালামালগুলো কি। এরপরে টুলস, ইলেকট্রিক্যাল কাজে যে বিভিন্ন প্রকার টুলস ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপর আছে কেবল সিলেকশন সম্পর্কে জানতে হবে এবং যারা হচ্ছে বি লাইসেন্স পরীক্ষার আবেদন করছেন এবং হচ্ছে বি লাইসেন্স ক্যাটাগরিতে পরীক্ষা দেবেন, তো তাদের জন্য যে প্রশ্নগুলো হবে সেটি হচ্ছে সার্কিট ব্রেকার সিলেকশন এবং কেবল সাইজ, অর্থাৎ কেবলের সাইজ এবং সার্কিট ব্রেকার কিভাবে সিলেকশন করব সে সম্পর্কিত প্রশ্ন হবে। এরপর হচ্ছে জেনারেটর এবং মোটর সম্পর্কিত প্রশ্ন হবে। এরপর মোটর কন্ট্রোলিং সম্পর্কিত প্রশ্ন হবে। যেমন বলা আছে স্টার ডেল্টা কানেকশন, এরপর আছে ডোল স্টার্টার কানেকশন, ফরওয়ার্ড রিভার্স কানেকশন। এরপর আহ, আরো কিছু টপিকস আছে যেগুলো হলো ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত ইনসুলেটর, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে যে ইনসুলেটর গুলো ব্যবহার করা হয় সেগুলো কত কেবি লাইনে ব্যবহার করা হয় সেই সম্পর্কিত কিছু প্রশ্ন হবে এবং সাবস্টেশন সম্পর্কিত কিছু প্রশ্ন হবে। অর্থাৎ সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি পর্যন্ত এই বিষয়গুলো একটু ভালোভাবে নজর দিয়ে পড়লেই আপনারা হচ্ছে লাইসেন্স ভাইভা বোর্ডে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। এরপর হচ্ছে এ ক্যাটাগরি লাইসেন্স সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় এটি হচ্ছে এলটি এবং এসটি সুইচ গিয়ার। এলটি এবং এসটি সুইচ গিয়ার কেন ব্যবহার করা হয়, ভিসিবি কোথায় ব্যবহার করা হয়, এসিবি কোথায় ব্যবহার করা হয়, এরপর হচ্ছে ভিসিবি কেন ব্যবহার করি, এসিবি কেন ব্যবহার করি, তারপর এলবিএস কেন ব্যবহার করা হয়। এরপর আছে পিএফআই প্যানেল বোর্ড। পিএফআই প্যানেল বোর্ড কেন ব্যবহার করা হয়, বাসাবাড়ির পাওয়ার ফ্যাক্টরের মান কত, পিএফআই প্যানেল বোর্ড কিভাবে বা পাওয়ার ফ্যাক্টর কিভাবে উন্নত করা যায়। এরপর ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইন সম্পর্কে জানতে হবে। এরপর সিটি এবং পিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার এবং পটেনশিয়াল ট্রান্সফর্মার সম্পর্কে জানতে হবে। 33 কেভি থেকে 11 কেভি পর্যন্ত লাইনে ব্যবহৃত মালামালের নাম কি সেগুলো সম্পর্কে জানতে হবে, কি কি মালামাল ব্যবহার করা হয় বা কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয় সেগুলো জানতে হবে এবং হচ্ছে ট্রান্সফরমারে কি ধরনের টেস্ট করা হয় এবং ট্রান্সফরমার কি সে সম্পর্কে জানতে হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ভিডিওগুলিকে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।